এখানে রাস্তায় নেমে যখন ভূমিকা রাখছিল, পুলিশ বলছিল চলে যাও চলে যাও। সে বলছে কেন চলে যাবে, কেন আন্দোলন সফল করে যাব। তারপরে একটা লাঠি নিয়ে পুলিশের গুড়িতে কুতা মেরে চলে রেখেছিল এবং বলেছিল শেখ মুজিব কোন কুড়ার দিন জাতির পিতা ইব্রাহিম, শহীদ জাতির ইব্রাহিম একটা ছোট বাচ্চা এই স্লোগান এখান থেকে বোঝা যায় এই জাতির সন্তানেরা কতটা তারা সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করে। জাতির পিতা ইব্রাহিম, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা চিনে, অতএব জোর করিয়া কাউকে চাপাইয়া দিলে এদেশের সন্তানেরা এটা কখনো করবে না। এজন্য আজকে কিশোর কণ্ঠকে ধন্যবাদ জানাই। কিশোর কণ্ঠ এমন একটা সুস্থ বিনোদনমূলক পত্রিকা যেটা পড়লে কোরআনের শিক্ষা, নবীজির জীবনের শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা, বিভিন্ন সাধারণ নলেজ, ইসলামিক নলেজ, খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন বিষয়ে নলেজ অর্জন হয়। কিশোরদের জন্য এত জনপ্রিয় পত্রিকা আর দ্বিতীয় একটা বাংলাদেশে নাই। লক্ষাধিক কিশোরদের কাছে এই পত্রিকা কয়েক লক্ষ কিশোরদের কাছে এই পত্রিকা আজকে জুলাইকে নিয়ে তারা যেটা করেছে, জুলাই পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই জুলাইকে কেন্দ্র করে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই যে সুন্দর, এই জন্য তারা পুরস্কারের আয়োজন করেছে। আমি তাদের এই আয়োজনকে ধন্যবাদ জানাই এবং তাদের এই সুন্দর কার্যক্রম তারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এবং কিশোররা আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতার মূল মহানায়ক হয়ে গড়ে উঠবে। এই স্বাধীনতার বিরুদ্ধে যখনই যারা আঘাত দিবে, জাবির ইব্রাহিমের মতো কোটি শিশুরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করবে। স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী আধিপত্যবাদের দালাল, ফেসিবাদের দালাল, বয়স্ক হন আর যুবক হন আর যাই হন না কেন, বাংলার মাটিতে আপনাদের কোনো ঠাঁই হবে না। এখনো যারা দালালি করছেন, বি কেয়ারফুল, দালালদের আস্তানা বাংলার মাটিতে শিশু কিশোররা রাখবে না। করবে তুতু নিক্ষেপ করবে, আপনি যাই হন না কেন বাংলার মাটিতে দালালি চলবে না, ফেসিবাদের দালাল হবেন না। আর আপনারা এখনো আওয়ামী বয়ান, এখনো বুবু আপাকে ফিরাই আনতে চান, আপা আসতে রাজি কিনা আগে তাকে জিজ্ঞেস করেন। আপার এত সাহস থাকতে আপা বিদেশে যাইতো না। এত আর্মি, এত পুলিশ, এত বিজিবি, এত সন্ত্রাসী অস্ত্রের পাহাড় করেছিলেন গণভবনের নিচে, তারপরে টিকতে পারেন না। আর এখন আমরা কোটি মানুষ রেডি একটা করে